দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। একে দুর্ভাগ্যজনক উল্লেখ করে অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন আজিজ। বলেছেন, এই নিষেধাজ্ঞা সরকারকেও কিছুটা হেয় করে। রিপোর্ট করছেন আনোয়ার হোসেন। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণা করার কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা এড়াতে সহযোগিতা করেছেন। এছাড়া অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য আজিজ নিজের ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন বলেও দাবি করে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য দাবি করে পুরো বিষয়টিকে দুর্ভাগ্যজনক হিসেবে উল্লেখ করেন আজিজ আহমেদ। মিরপুর ডিওএইচএস এর বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। যে ভাই এর হিন্ট করছে সে অবশ্যই বৈধ ডকুমেন্ট নিয়েই বাংলাদেশের বাইরে গিয়েছিল। তো তারপরে এই ধরনের আমি তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য সহযোগিতা করেছি, এই অভিযোগটা আমি মেনে নিতে পারছি না। আমি 4 বছর ডিজিবিজিবি ছিলাম, 3 বছর সেনাবাহিনী প্রধান ছিলাম। এই 7 বছরে বিজিবিতে অথবা সেনাবাহিনীতে আমার কোনো ভাইকে আমি কোনো একটা কন্ট্রাক্ট দিয়েছি কিনা এটার কোনো প্রমাণ কেউ আমাকে দেখাতে পারবে কিনা? আমি দেইনি। এই দুইটা প্রশ্নের সূত্রটা হলো আল জাজিরার অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। তো মনে করি যে এই দুইটার উপরে যেটা দিয়েছে আমার দৃষ্টিতে এটা হলো যে অবিচার করা হয়েছে। বলেন, নিষেধাজ্ঞার ঘটনা সরকারকেও কিছুটা হেয় করে। বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, আমি এই সরকারেরই একজন সেনাপ্রধান ছিলাম। তো সেই সরকারের সেনাপ্রধান অবসরে এসেও যদি এই ধরনের একটা রেস্ট্রিকশন পাই, আমি তো মনে করি যে এখানে সরকারকেও হয়তো কিছুটা মানে একটু হয়তো বিব্রত করার জন্য অথবা একটু হেয় করার জন্য এই রেস্ট্রিকশনটা হতে পারে। অভিযোগ দিয়ে আমার হলো যে আমেরিকাতে যাওয়ার ব্যাপারে একটা রেস্ট্রিকশন দিয়েছে। আদৌ আমি কখনো যাই কি না, ঠিক আছে না, আল্লাহ অনেকবার নিয়েছে আমেরিকাতে। সেনাবাহিনী প্রধান হিসেবে তিনি 2018 সালের 25 জুন থেকে 2021 সালের 23 জুন পর্যন্ত দায়িত্বে ছিলেন। এর আগে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।